आरा दर्दिहा महबूस दार रूज़े बारा दर्दिहा महबूस दार वज़ खलायक खैशरा मायूस दार हर के ऊबर आइबे खुद बीना शुआत हर के ऊबर आइबे खुद बीना शुआत रूह ऊरा कुव्वते पैदा शुआत रूह ऊरा कुव्वते पैदा शुआत। इस्लामेर द्वितीय नम्बर खलिफा हजरते उमरे फारूक रादियाल्लाहु ताआला अन्हु रातेर बेला जखन तिनि घुमाइतेन उनार माथाटा जखन बिछानार साथे जखन लागाइतेन बालिशेर साथे जखन लागाइतेन तखन तिनार नफ्सके तिनि निजे निजे प्रश्न करतेन तुम्हें आल्लाह पाक এই সারা দিন নামক একটা নিয়ামত আল্লাহ পাক তোমাকে দান করেছিলেন এই মুহূর্তে তুমি আমি উমরের সামনে জবাব দাও কয়টা নেক কাজ তুমি করলা কয়টা বদ কাজ তুমি করলা কারণ সারা দিনের ভিতরে যা তুমি করলা একদিন মহান আল্লাহর সামনে তোমার জবাব দিতে হবে এই কারণে এই মুহূর্তে তুমি আমার সামনে জবাব দাও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তিনি যখন নিজের নফসকে প্রশ্ন করতেন আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি বলেন যেই ব্যক্তি নিজের দোষের প্রতি নজর রাখবে নিজের নফসের সাথে মুহাসাবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন নগদ তাকে ওই মুহূর্তে আল্লাহ দুইটা পুরস্কার দান করবেন। এক নম্বরে আমার আল্লাহ আগামীকাল ফজরের নামাজের পরে যখন পূর্ব দিক থেকে যখন সূর্য উদিত হবে আপনি যদি রাতের বেলা নিজের নফসটাকে যদি প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাইতে পারেন তাহলে আগামীকালকে যখন সূর্য উদিত হবে তখন আপনার নফসটা একটা বদ কাজ একটা গুনার কাজের প্রতি উদ্বুদ্ধ করাতে একবারের জায়গায় 100 বার চিন্তা ভাবনা করবে কারণ সে জানবে আমি যদি এই মুহূর্তে গুনার কাজের মধ্যে লেগে যাই তাহলে রাতের বেলা কিন্তু তার সামনে আমার জবাব দিতে হবে। দুই নম্বরে আল্লাহর ওলি বলেন কেউ যদি নিজের দোষের প্রতি একটাবার নজর করে যদি নিজের নফসের সাথে কেউ মুহাসাবা করতে পারে তাহলে আমার আল্লাহ তাকে তার রূহের মধ্যে এমন একটা শক্তি দান করবেন এই পৃথিবীর বুকে সে চিন্তা করে বাহির করতে পারবে না এমন একটা শক্তি কুদরতি ভাবে আল্লাহ তার রূহের মধ্যে দান করবেন। এই কারণে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা যখন ঘুমাইতেন নিজের নফসটাকে তিনি প্রশ্নের কাঠগড়ার মধ্যে দাঁড় করাইতেন তার কারণ হলো আগামীকাল ফজরের পরে যাতে আমার নফসটা এভাবে যাতে আমাকে আর ধোঁকা না দিতে পারে। সম্মানিত উপস্থিতি আমরা আজকে থেকে এই আমলটা করব তো ইনশাআল্লাহ যখন আমরা ঘুমাইবো নিজের সাথে একটু হিসাব নিকাশ করব কতটুকু নেক কাজ করলাম কতটুকু বদ কাজ করলাম আল্লাহ সবাইকে তৌফিক দান করুক সবাই বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি চলুন আগে আমরা সেই আয়াতে কারিমার আলোচনার ভিতরে আমরা ঢুকি। সম্মানিত উপস্থিতি এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই মা এবং বাবার মাধ্যমে এই পৃথিবীতে সৃষ্টি করলেন এই মা এবং বাবার কিছু হক আমাদের কাছে পাওনা আছে আমাদেরও কিছু হক আমাদের আব্বা এবং আম্মার কাছে পাওনা আছে। কথা বুঝতেছেন আমার? তাহলে দুনো দলের পাওনা কিন্তু ঠিক আছে। মা বাবা যেমন সন্তানের কাছে হক পায় ঠিক তেমনি ভাবে সন্তানও কিছু মা বাবার কাছে হক পায়। এই জায়গার মধ্যে বুঝার বিষয় হলো কার হকটা আগে মা বাবার হক সন্তানের কাছে আগে না মা বাবার কাছে সন্তানের হক আগে? আসলে মা বাবার হক সন্তানের কাছে আগে নয় মা বাবার কাছে সন্তানের হকটা আগে। কোন সময়ের আগে কতটুকু আগে
এই সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে নয়, বরঞ্চ সন্তান যে মা বাবার কাছে হকটা পায়, মা বাবার কাছে যে তার হকটা পাও না, এই হকটা এই পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ থেকেই মা বাবার কাছে তার হক। কিভাবে? 1 নম্বরে হক, এই পৃথিবীর বুকে কোন বাবা যখন তার মাকে বিয়ে করার জন্য পাত্রী তালাশ করবে, তখন পাত্রী তালাশ করার ক্ষেত্রেও কিন্তু সন্তানের হক তার বাবার কাছে আছে। কিভাবে? সন্তান তো ভূমিষ্ঠই হয় নাই, গর্ভেই আসে নাই, দুনিয়াতেই আসে নাই, তাহলে তার হকটা কিভাবে বাবার কাছে আছে? তার কারণ হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যেই মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে এসেছিলেন, আপনারা বলেন দেখি আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আছেন? নাই। তাহলে আল্লাহর গায়েবী ফ্যাক্টরির মধ্যে এমন বড় বড় আল্লাহর অলিদের কোনো অভাব আছে? আল্লাহ চাইলে কি এখনো আল্লাহর এত বড় অলি আল্লাহ দুনিয়াতে পাঠাইতে পারেন না? একবার না, 100%, 100 বার আল্লাহ তাআলা পারেন। কিন্তু সবচাইতে বড় কথা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যেমন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছিলেন, এমন একজন মা এই পৃথিবীতে আগে তৈয়ার করা লাগবে। এই কারণে একজন পুরুষ যখন বিবাহ করার ক্ষেত্রে, যখন মহিলা তালাশ করবে, বিবাহের পাত্রী তালাশ করবে, তখনই সন্তানের হকটা তার কাছে নিহিত আছে। এমন একজন মহিলা তালাশ করবেন যেই মহিলা আল্লাহর হুকুম এবং নবীর সুন্নত তরিকা, এই 2 আইনের ভিতরে এই মহিলা জীবন যাপন করে। কয়টা আইনের ভিতরে? 2টা আইনের ভিতরে। যেমন আমি একটা উদাহরণ দেই, বড় পীর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন আপনারা? শুনছেন? কত বড় আল্লাহর ওলি ছিলেন। উনি একদিন মায়ের কাছে যাইয়া বলেন, আম্মা, বালেক হওয়ার পর থেকে আজ পর্যন্ত নামাজ পড়তেছি, নামাজে তো কোনো মজা পাই না। আল্লাহর ইবাদতে একটা মজা আসেনি না নাই? আছে না? এই মজাটা যারা পায় না তারাই কয়েকদিন নামাজ পড়িয়া নামাজটা আর পড়ে না। যারা এই মজাটা পায় তারাই কিন্তু এই নামাজটা আর ছাড়তে চায় না। মা বললেন, বাবা তুমি নামাজের মধ্যে মজা পাও না, আমার কি করার আছে বলো, আমার কি করার আছে বাবা বলো। বড় পীর বড় পীর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলেন, আম্মা, আমি এক পর্যায়ে বালেক হওয়া থেকে না এই পর্যন্ত আমি আপনার কাছে আসি, এই পর্যন্তের সার্টিফিকেটটা আমি সন্তান আপনার কাছে দিতে পারবো যে আপনি জিন্দেগিতে আল্লাহর হুকুমের বিরুদ্ধে, নবীর আদর্শের বিরুদ্ধে কোনো কাজ আপনি করেন নাই। এই সময়টার সার্টিফিকেট আমি আপনাকে দিতে পারবো। কিন্তু মা, আমি যখন আপনার গর্ভে ছিলাম, পেটে ছিলাম, মা একটু হিসাব করে দেখেন